SIR ফর্ম ফিল আপ নিয়ে অনেকের কনফিউশন, অনেক ঝামেলায় তোমরা পড়েছেন। তো বিষয়টা হচ্ছে এইভাবে ফর্ম দেওয়া হবে, এখানে ছবি দেওয়া থাকবে, তার পাশে একটা ছবি লাগাতে হবে, যেটা হবে ব্যাকগ্রাউন্ড যার হবে সাদা, ছবিটা রঙিন হলেও চলবে। এখানে নাম, কোথায় বিধানসভা সব কিছু লেখা থাকবে, রাজ্যের নাম লেখা থাকবে, সব কিছু লেখা থাকবে। তো এইখানে দিতে হবে জন্ম তারিখ, যেটা ভোটার কার্ডে থাকবে সেটাই দিতে হবে। মোবাইল নাম্বার যেটা আপনারা চালাচ্ছেন কন্টিনিউ আছে ওইটা দিতে হবে। পিতার নাম বা অভিভাবকের নাম, এখানে পিতার নামে ব্যবহার করা উচিত। তার সাথে এপিক নাম্বার যদি থাকে, তো যেটা 2002 সালের লিস্টে দেওয়া থাকবে নামটা। তারপরে আরও এদিকে মায়ের নাম, এপিক নাম্বার। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইখানে যাদের 2002 সালে নাম রয়েছে তারা এই দিকটা ফিল আপ করবে। সর্বশেষ SIR নির্বাচিত তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, নিজের নির্বাচকের নাম, নিজের নাম 2002 যাদের আছে, এপিক নাম্বারটা দেবেন। আত্মীয়ের নাম কি 2002 সালে যেটা আত্মীয়ের নাম, পিতা থাকতে পারে, মাতা থাকবে, সেটাই দেবেন। কিন্তু সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, জেলা, বিধানসভার ক্ষেত্রের নম্বর, সেটা লিস্টেই দেওয়া থাকবে। সম্পর্কটা, আত্মীয়টা নিয়ে অনেকে ঝামেলা পড়েছেন। তো বিষয়টা হচ্ছে যে এখানে আত্মীয়ের নাম বলতে নিজের বাবার নাম যেটা পিতা সেটাই দিতে হবে। আর যাদের নাম নেই তারা এটা ফিল আপ করবেন। হতে পারে আপনার বাবার ঠাকুরদার নাম, সেখানে দেবেন। এপিক নাম্বারটা যদি থাকে তো দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আত্মীয়ের নাম, এখানে ঠাকুরদা হলে ঠাকুরদার নাম থাকলে ঠাকুরদা, যদি বাবার নাম থাকে তো অবশ্যই এখানে বাবার নামটা দেবেন। সম্পর্কটা যেরকম দেবেন, গ্র্যান্ডসন, ফাদার, এভাবে। জেলা আর এইসব বিধানসভার ক্ষেত্র, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, যেটা 2002 সালের তালিকায় আছে সেটাই দেবেন। এখানেও কিন্তু ক্রমিক সংখ্যা আলাদা আলাদা এইসব দেওয়া থাকে। আর বিষয়টা হচ্ছে আমি দেখলাম যে বেশিরভাগই ইংলিশে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন, যেহেতু আধার নাম্বার, এপিক নাম্বার সব ইংলিশেই থাকে, তো ইংলিশেই পূরণ করবেন। আর এখানে স্বাক্ষর দেবেন, হ্যাঁ, যাদের টিপসই লাগবে, আত্মীয় ধরন উল্লেখ করবেন টিপসই দিলে। তারপর এখানে BLO নিজের সিগনেচার করবে, করে দিয়ে গিয়ে একটা জমা নেবে আর একটা জমা BLO এখানে স্বাক্ষর করবে।